ওর তো সবই মিথ্যে কথা, কাজে আমি ধরে নিচ্ছি মিথ্যে কথা। কে বলেছে গৃহমন্ত্রী ওকে ফোন করে কি বলেছেন না বলেছেন? আর উনি মুখ খুললে অনেক কিছু আগুন লেগে যাবে, তো মুখটা খুলেই দাও ভাই, মুখটা খুলেই দে, খুলে দে না, দেখি না কি হয়, খুলে দে না, সব কিছু বর্ডার খুলে দিয়েছিলি, ধৈর্যের সীমা চলে গেছে এবং একটা সবাই বুঝতে পেরেছে এই সব কিছুর মূলে আপনি, অভয়ের খুনিও আপনি, নারদা সারদা কেলেঙ্কারি বালি চুরি যা হয়েছে এর নামে দোষ দিয়ে বাঁচতে পারবেন না। যে আপনি না এখনো শুধরে যান, আপনি চুপ করে, আমি তুমি তো বলবো না, তুইও বল। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। উনি মুখটা খুললেন কেন, উনি বললেন কেন এই কথাটা, উনি কি বলতে পারেন? আর একটা কথা হচ্ছে, উনি কি যে কাজটা করলেন সেটা কি রাষ্ট্রদ্রোহিতার সমান নয়? কি তোমার শেষ কথা ছিল যে রাষ্ট্রদ্রোহিতা, ইয়েস, আমি ধরে নিচ্ছি মিথ্যে কথা। কে বলেছে গৃহমন্ত্রী ওকে ফোন করে কি বলেছেন না বলেছেন? আর উনি মুখ খুললে অনেক কিছু আগুন লেগে যাবে, তো মুখটা খুলেই দাও ভাই, মুখটা খুলেই দে, খুলে দে না, দেখি না কি হয়, খুলে দে না, সব কিছু বর্ডার খুলে দিয়েছিলি, লোক ঢুকিয়ে দিয়েছিলি, হোটেল রুম বুক করা ছিল মেয়েদের ম্যাসাকার করবে বলে, চারিদিকে অস্ত্রশস্ত্র মজুত করা ছিল, জামাতি ইসলামরা এখানে এসে ঢুকে ফেলেছিল, কাজে বাকি তো আর কিছুই নেই। এখন হচ্ছে ওই সেই ষাঁড়ের শিঙে মাছি বসার মতো, যে আমি বসে আছি ষাঁড়, তোর কিন্তু ব্যথা হবে, আমি একটু পরে উড়ে যাচ্ছি, এই টাইপের ব্যাপার। ওর সবকটাই ছেলে খেলার মতো করে উনি নিয়েছিলেন। ইট ওয়াজ হার লাক, 15 বছর ওই গ্রহ নক্ষত্র সব ঠিক ছিল। তারপরে রাকেশ যখন ঘাড়ে পড়লো, রাহু কেতু শনি একসাথে, রাকেশ পড়লো, তো অনেকে রাহু হয়, কেতু হয়, শনি হয়, ওর একদম রাকেশ পড়লো। রাকেশ পড়ার পরে এখন এই দুরবস্থা। এখনও উনি বুঝতে পারছেন না যে এখন আর চেঁচামেচি করে কোনো লাভ নেই, এখন আর ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনসে কিছু দেওয়ার অবস্থায় নেই। এই হসপিটালটা যেটার কথা বলছিলাম, সেখান থেকে যদি ওই ভদ্রলোকের চাকরিটা যায়, সে ঘুরে ঘুরে হুমকি দিয়ে কোনো লাভ নেই। এখন এই মুহূর্তে চাকরি না থাকা মানে পোর্টফোলিও নেই, পোর্টফোলিও নেই মানে হাতে কোনো ব্রিফকেস নেই, ওনার হাতে এখন কিছুই নাই। ওনার না আছে এমএলএ মেম্বারশিপ, না আছে নিজের পার্টির মেম্বারশিপ। এটা হচ্ছে কি, ধরো আমার বাড়িতেই আমি ঠাঁই পাচ্ছি না, এরকম হয় কিন্তু, স্বামী স্ত্রী মামলা হয়েছে, স্ত্রী এমন মামলা ঠুকেছে, স্বামী ফুটপাতে শুয়ে আছে গিয়ে, সব হয়, ডিভোর্সের মামলার মতো হয়ে গেছে। তা ও তো এখন কিছুই নেই, ওর দেশদ্রোহিতা বটে, মিথ্যে কথাও হতে পারে, এবং শেষ চেষ্টা করছে কিছু লোকের প্রাণ নিয়ে খেলার। এতে উত্তেজিত হয়ে যারা ওনার কথায় প্ররোচিত হবেন, তাদের বিপদ বাড়বে বই কমবে না। আর উনি তো সেফটি কখনো খেলেননি, উনি শুধু নিজের সেফটিটা দেখেছেন, কিন্তু এখন উনি ভুলে যাচ্ছেন উনিও নট ভেরি সেফ। রাস্তাঘাটে ওনাকে ঘুরে বেড়াতে হবে, ওনার সেই জেড কমান্ডো, ওয়াই কমান্ডো, এক্স কিউব কমান্ডো সব তো আর নেই, কাজে ওনও ঝামেলা হতে পারে। কাজে আমি বলতে পারি জনগণের হয়ে যে আপনিও সাবধানে থাকবেন। ওই যে কচু বনে পড়েছিল একটা পেনাল্টি শটে, একটা মোহাম্মদ সালার পেনাল্টি শট হলো উল্টে কচু বনে, ওটা কে? ওই 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 ভদ্রলোককে তো দেখলাম চরম হেনস্থা। কদিন আগে কি বড় বড় কথা বলতো এবিপি আনন্দে বসে, বেঁচে গেছে একমাত্র কুণাল আর মদন এখন বলছে ওকে মানে বন্দুক নিয়ে, খাঁড়া নিয়ে, কামান নিয়ে, মেশিন গান নিয়ে, AK-47 নিয়ে সবাই অ্যাটাক করেছিল। ছুঁচো মেরে কেউ হাত বন্ধ করতে চায় না, এটা সবাই জানে। আমার মনে হয় যারা অ্যাটাক করেছিল তাদের মাথায় একটাই ছিল, জুতোর মালা আর ডিমের ফোয়ারা। এই যে বকরি ঈদটা, আমার বক্তব্য শুনছেন, তাদের আমি হাত জোর করে বলবো প্ররোচনায় পা দেবেন না, ওর আর কিচ্ছু ক্ষমতা নেই। আজকে 23 পল্লীর, আমি বসে আছি ভবানীপুরে, 23 পল্লীর উল্টো দিকে বাড়িটা দেখুন, নিষ্প্রদীপ হয়ে গেছে বাড়িটা শুধু আমাদের দেশে এখনও আইন শৃঙ্খলা কিছুটা রয়েছে বলে পুলিশ একদিন বাঁচিয়ে গিয়েছেন, বাড়িটা পুরো এক্সপোজড। এটা বাংলাদেশ হলে আগুন জ্বলে যেত অনেক দিন আগে। আপনি কি খেলা খেলছেন? আপনার টালির চালে আগুন লাগিয়ে দেবে, মাইক্রোফোন দিয়ে সারা রাত চালিয়ে ডিস্টার্ব করবে, পুলিশ এসে রিকোয়েস্ট করলে তারা যাবে না। এইসব ব্যবস্থাগুলো কেন আপনি ডেকে আনছেন? কারণ লোকের কিন্তু ধৈর্যের সীমা চলে গেছে এবং একটা সবাই বুঝতে পেরেছে এই সব কিছুর মূলে আপনি, অভয়ের খুনিও আপনি, নারদা সারদা কেলেঙ্কারি বালি চুরি যা হয়েছে এর নামে দোষ দিয়ে বাঁচতে পারবেন না। আমার যতদূর মনে হয়, রাজনৈতিক ধারণা যাদের আছে তারা অন্যভাবে বিশ্লেষণ করবেন। আমি একদম সহজ সরল হিউম্যান রাইটস থেকে, সোশ্যাল ডিসিপ্লিন থেকে, এবং যা হ্যাপেনিং হয়েছে একটা হিস্ট্রির দিকে নজর রেখে আমি যেটা বলছি, দেখো ভাই, একটা বড় জাহাজ ওরা ক্লেম করেছিল, আমার যুদ্ধ জাহাজ। যখন ভোট হয়ে গেল, দেখা গেল একটা প্রভাত ফেরি, একটা বাংলাদেশের প্রভাত ফেরি একটা, আচ্ছা সেটা যখন হয়ে গেছে, ওইটা নৌকো ফুটো হয়ে জল ঢুকছে। এবার ওর মধ্যে 30 জন 40 জন যে সংখ্যাটা ছিল তারা প্রথমেই কিন্তু পিসি ভাইপোকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এখন লুক ফর এ লাইফ বেল্ট,
ডোন্ট ট্রাই এনিথিং এলস। ওটা আমি আগের প্রশ্নটাতে উত্তরটা পুরো দিয়ে দিয়েছি, 2 মিনিট রিওয়াইন্ড করলে শুনতে পাবেন আমি কি বলেছি। ওইটাই মাথায় স্টিক করে রাখুন। আপনি গভীর জলে পড়েছেন, আপনার ভাইপো ভেসে গেছে, আপনার ভাইপোর চরম দুর্ভাগ্য মানে অপেক্ষা করছে। এখন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এরা দুজন নেমে আসলেও এই আপনার ভাইপোটিকে বাঁচাতে পারবে না। হাজিরা দেওয়ার কথা ছিল সিআইডি দপ্তরে, কিন্তু ওই গাধার, ওই উল্লুকের এইটুকু বুদ্ধি নেই, এইটুকু গোবর ছাড়া মাথায় কিছু নেই। একটুখানি গ্রে ম্যাটার বলে, একটুখানি গ্রে ম্যাটার নেই ব্রেনে, যে বাচ্চাগুলোর জন্য একটু শুধরে যাই। টাকা পয়সা যা ঝেড়েছিস তো ঝেড়েছিস, ওইটা দিয়ে একটা কোথাও গিয়ে একটা বিদেশে গিয়ে টুক করে একটা এমন একটা জায়গায় একটা অফশুট কান্ট্রিতে যেতে পারবে না আর, দেশ বোধহয় বর্ডার বন্ধ হয়ে গেছে। ভেতরেই গিয়ে লুকিয়ে যা না ভাই, রাজস্থানে গিয়ে বা ঋষিকেশে গিয়ে অনেক ভিখিরি বসে রয়েছে, ওখানে গিয়ে একটা ছোট্ট পানের দোকান খুলে একটা ভদ্র কিছু কর, ছেলেমেয়েগুলো ভালো থাকবে। এই গাড়ি বাড়ির কোনো দাম নেই। চার্টার্ড প্লেন উড়ে গেছে, হেলিকপ্টার উড়ে গেছে, মার্সিডিজ অডি যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকতো ওদের চলে গেছে। ওদের কোনো বুদ্ধি নেই, ওদের চরম একটা নাশের খেলা ওদের মাথায় আসছে। সে দুর্যোধন গিয়ে লুকিয়েছিল পুকুরের তলায়, ওর ওই স্টেজ, ও পুকুরের তলায় লুকিয়ে রয়েছে। ওপরে কিন্তু পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে, ভীম গদা নিয়ে দাঁড়িয়ে, ওইটা পরিণতি অপেক্ষা করছো। ও দিচ্ছে না, ও ভাবছে কি রেলা নিচ্ছে দিল্লিতে গিয়ে। চেহারার অবস্থা দেখেছো, লোকে কিছু বোঝে না, ওকে কেউ ভরসা করে, ও স্ত্রী ভরসা করে কী করে আমি জানি না। আমার খারাপ লাগে ওর স্ত্রীর জন্য, আমি তো তাকে চিনি না, আমি তার নামও জানি না সত্যি কথা বলতে। কি ওই ভদ্রমহিলার জন্য আমার খারাপ লাগে, যেটা স্বামীর এই দুরবস্থা হয়ে গেলে তার কি হয়। ডিভোর্স করে দিক, আমি বলছি যে ডিভোর্স করে দেওয়া উচিত। যে এই বিশ্বাস ব্রাদার্স বিশেষ নোংরামির চরম, মানে এইটাই হচ্ছে ওই যে ওই কি বলবো, ওই যারা ইনফিল্ট্রেট করে আমাদের দেশকে এসে মুঘল-ই আজম করেছিল না, ওদের এইটাই টেকনিক, ওইটাই ওদের টেকনিক। মরুভূমির কালচার, এখানে এসে ছেলেদের মুন্ডু ছেদ করে দাও আর সমস্ত মহিলাকে কবজাগত করো, সমস্ত মহিলাকে কবজায় নিয়ে নাও। এখন এই কলকাতার বুকে এটা হয়েছে, কলকাতার বুকে হয়েছে, এবং এরা রোষের মুখে পড়বে। একবারটা তো পালিয়েছে, একটা অবিশ্বাস তো পালিয়েছে, একটা অবিশ্বাস চোর পুলিশ খেলছে। এরা চোর পুলিশ খেলছে, কোন আশায় চোর পুলিশ খেলছে, কার বাড়িতে, কোন আত্মীয়র বাড়িতে গেছে, কে ওকে ঢুকতে দিয়েছে, এটাও আমার জানতে হয়। হয়তো এমনই কিছু দুর্বলতা জায়গায় তাদের সঙ্গে আলাপ, তাকে হয়তো এইসব অবিশ্বাসদের ঠাঁই দিতে হচ্ছে। একটাকে তো ধরেছে না, একটা ধরেছে, ইচ্ছে করে না কোনো নাম নিতেও, একটাকে ধরেছে, একটা লুকোচুরি খেলছে, কাল ধরবে, পরশু ধরবে, যাবে কোথায়? বিশ্বাস যিনি যিনি আমাদের যে আমি ভাই তুমি আমার বাড়িতে চুরি করছো, ভাঙছো, রাহাজানি করছো, মহিলাদের ওপর অত্যাচার করছো, আমার বলছো আমার অব্যাহতি দাও। এটা কি কোনো আমি না অবাক হয়ে যাই তোমাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে গিয়ে। আমার না সেই যাবে অরূপ স্বরূপ বিশ্বাস, কিন্তু এই মেসির কোমরটা জড়িয়ে বা মহিলাদের কথা বলতে আমার খারাপ লাগে, যে যাদের কোমর বা ইত্যাদি জড়িয়ে উনি থাকতেন, সেগুলো আর হবে না। এখন সিপাহী শান্তিদের পায়ে ধরে কোমরে দড়ি দিয়ে কি অবস্থায় লটকে পড়ে জেলে যাবে। আই এম ওয়েটিং ফর ইট। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।